অহংকার একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে শোভা পায়, কোনো গোলাম কোনো বান্দার উপর অহংকার শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তিনি হলেন মালিক, আমরা হলাম তার গোলাম, বান্দা, দাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। মানুষ এবং জিন জাতি একমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। কেননা আমি হলাম মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা। আমি মানুষকে এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এছাড়া যত প্রাণীকুল আছে, যত সৃষ্টি আছে, ওইগুলো মানুষের সেবার জন্য আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। তাহলে কোনো গোলামের, কোনো দাসের, কোনো চাকরের শোভা পায় না সে অহংকার প্রদর্শন করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা অনেক অহংকারী রাজা বাদশাহকে দেখেছি, অনেকে ক্ষমতার দাপট দেখিয়েছে, অর্থ সম্পদের দাপট দেখিয়েছে, কিন্তু তাদের সেই ক্ষমতা, তাদের সেই অর্থ সম্পদ টিকে নাই, তারাও দুনিয়ার বুকে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য অগণিত নজির, দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থিত করা যাবে। যারা অহংকার করেছিল, সাদ্দাত, বাদশাহ সাদ্দাত, সে লালিত পালিত হয়েছে, আল্লাহ পাক তাকে মা বাপ ছাড়া বাঘের দুধ খাওয়াইয়া তারা লালিত পালিত করেছেন। কিন্তু এই সাজ্জাদ যখন বড় হলো, সে মানুষের সাথে অহংকার প্রদর্শন করলো। তার একটি বিশেষ ক্ষমতা ছিল, মাটির নিচে যে ধনসম্পদ, স্বর্ণ গয়না, এগুলো সে বের করতে পারত। এগুলো বের করতে 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 একসময় অনেক সম্পদের মালিক হয়ে যায়। সে এবার চিন্তা করে, আমি তো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের মালিক, সবচেয়ে বেশি সম্পদের মালিক, তাহলে আমি দুনিয়াতে একটা দৃষ্টান্ত স্থাপন করব। সে জান্নাত নির্মাণ করে, জান্নাত নির্মাণ করার পরে সে এরকমভাবে অহংকার প্রদর্শন করে যে আমি হলাম এবার প্রভু, খোদা। সকলে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সেই তার জান্নাতে সে প্রবেশ করতে পারে নাই, এর আগে মালাকুল মাউত হাজির হয়ে উপস্থিত হয়ে তার জানটাকে কবজ করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এভাবে দুনিয়াতে ফিরআউন অহংকার প্রদর্শন করেছে, কারুন অহংকার প্রদর্শন করেছে, আবু জাহিলের অহংকার প্রদর্শন করেছে, আরও যারা দুনিয়াতে অহংকার প্রদর্শন করেছে তারা দুনিয়ার বুকে টিকে থাকতে পারে নাই। আর অহংকার হলো আল্লাহ তাআলার বিশেষ চাদর, যে আল্লাহ তাআলার চাদর ধরে টান দিবে, যে আল্লাহ তাআলার সমকক্ষ হতে চাইবে, অহংকার প্রদর্শন করতে চাইবে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে নিচে নামিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন, তাকে পদস্থল ঘটাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মানুষের ক্ষেত্রে শোভা পায় না অহংকার করা। ইবলিস অহংকার প্রদর্শন করে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, অভিশপ্ত হয়েছে। এই জন্য আমাদেরকে বিনয় অবলম্বন করতে হবে। কি অবলম্বন করতে হবে? বিনয় অবলম্বন করতে হবে। অহংকারের বিপরীত হচ্ছে বিনয়। হাদিস শরীফে এসেছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা বিনয় প্রদর্শন করে আল্লাহ তাকে ইজ্জত ও সম্মান দান করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বিনয় অবলম্বন করতে হবে, বিনয় অবলম্বন করতে হবে। তাওয়াজু, বিনয় কি? বিনয় হলো নিজেকে ছোট ভাবা, নিজেকে ছোট মনে করা। শুধু মুখে মুখে বলা না আমি ছোট, আমি অধম, মনে মনে নিজেকে ছোট ভাবা, এটা হলো বিনয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, যে আল্লাহ তাআলা মুখের কথা দেখে না, বাহ্যিক বেশভূষা দেখে না, আল্লাহ তাআলা হৃদয়ের অবস্থা, দিলের অবস্থা, মনের অবস্থা দেখেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনের অবস্থা যেহেতু আল্লাহ দেখেন, তাই মনে মনে নিজেকে ছোট মনে করা, এটা হচ্ছে বিনয়ী, এটা হচ্ছে বিনয়, শুধু মুখে মুখে বলা নয়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী ছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে গোলাম হিসেবে, দাস গোলাম হিসেবে উপস্থাপন করেছেন। আর হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি বাদশাহ নবী হতে চান নাকি গোলাম নবী হতে চান? আল্লাহর রাসূল বলেছিলেন, আমি গোলাম নবী হতে চাই। বলেন আল্লাহু আকবার। নিজেকে গোলাম হিসেবে পরিচয় দিতে তিনি পছন্দ করতেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও গোলাম বলতে পছন্দ করতেন। এজন্যই তো আল্লাহ পাক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, মেরাজের রাতে সশরীরে আসমানে গমন করিয়েছেন, সেই জায়গায় আল্লাহ তাআলা নবীকে গোলাম হিসেবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহান